মূল্যস্ফীতির এই সময়ে দৈনিক ১৭৮ টাকা মজুরিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ১৮টি চা বাগানের শ্রমিকরা। প্রতি বছরই মে দিবস আসে যায়, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একটি কুড়ি আর ২টি পাতা ছিঁড়ে মানুষের কাপে চা পৌঁছে দেয়া সেই চা শ্রমিকদের খবর কে রাখে? মে দিবস নিয়ে তাদের দাবি দেওয়া কি? দেশে চা শিল্পের বিকাশও হচ্ছে ধারাবাহিকভাবে, তবে উন্নতি নেই শ্রমিকদের জীবনমানের। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চা বাগানে কাজ করেন আনোয়ারা বেগম। বয়স ৫০ ছুঁই ছুঁই। শ্রমিক হিসেবে কাজ করেন নেপচুন চা বাগানে। প্রতিদিন সকাল ৯টায় শুরু করেন চা পাতা সংগ্রহের কাজ। একটানা কাজ চলে বিকেল ৫টা পর্যন্ত। বাগানের কাছে ঘর হলেও সময় নেই দুপুরে খেতে যাওয়ার। এত পরিশ্রমের দিন শেষে মেলে মাত্র ১৭৮ টাকা। যৎ সামান্য মজুরিতে চলে সংসার। জাতি লেপরা সবকিছু পাই, আমরা মুসলিম জাতি মানে কি বস্তি এলাকা তেমন আমরা পাই না, ওই জিনিসটা পাই না। আমরা মুসলমান জাতি ওই জিনিসটা পাই না, মানে ওরাই সবকিছু বেশিরভাগ পায়, ওরাই বেশিরভাগ পায় জাতীয় লেভেল। আনোয়ারার মতো চা বাগানের সব শ্রমিকদের দিন কাটে একই ধারায়। মজুরি নিয়েও আছে নানা ধরনের অভিযোগ। প্লাস্টিক ওইটা আমাদের হয় না, বর্ষাকাল আসলে পুরো গা ভিজে যায়। একটা প্লাস্টিকে কি হয় আমাদের, যে কষ্ট করে আমরা বাগানে চা শ্রমিকের কাজ করতে হয়, বৃষ্টি ভিজে। চা শ্রমিকদের শ্রমে ঘামে ক্রমান্বয়ে এই শিল্পের প্রসার হলেও তাদের পিছু ছাড়ে না বঞ্চনা আর দরিদ্রতা। প্রতি বছর শ্রমিক দিবসে মেলে নানা ধরনের প্রতিশ্রুতি। উন্নয়নের গল্প শোনানো হলেও জীবনযাত্রার মানে আসে না কোনো ধরনের পরিবর্তন। আমরা বস্তির লোকে মানে কিছু পাই না, এমনি বাগানের কামটাই করি, আর কিছু না। আর নামাজ কতক্ষণ করবো, ৪টা বাজে কি যাই নামাজ ওরা যায়, আমার স্বামী নেই। দেশে চা বাগান আছে ২৫৬টি, এর মধ্যে বাণিজ্যিক উৎপাদনে থাকা ১৬৮টি। তার মধ্যে চট্টগ্রামে ২২টি চা বাগানের ১৭টি অবস্থান করছে ফটিকছড়ি উপজেলাতে। চট্টগ্রামে এসব চা বাগানে রয়েছে ১,০৩,০০০-এর বেশি শ্রমিক। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।